মাছ ধরতে নেমে এক ব্যক্তির পায়ুপথে প্রবেশ করে ২৫ ইঞ্চি দীর্ঘ কুচিয়া মাছ। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে সেই কুচিয়া মাছটি জ্যান্ত বের করা হয়। গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা বাগানের উপজাতি ধনমুন্ডার ছেলে সম্ররা মুন্ডা সঙ্গে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালের সার্জারি ইউনিট ২ এর প্রধান অধ্যাপক ডক্টর কাজী জানি আলমের নেতৃত্বে একটি চিকিৎসক দল অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে মাছটি বের করে আনে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবিশ্বাস্য দুর্লভে অপারেশন সম্পন্ন হয়েছে। মাছ মারে না। আচ্ছা আচ্ছা কি হয়েছিল বলো তো? মৌলভীবাজারের কমলগঞ্জ মৃত্তিকা চা বাগানে উনি থাকেন। উনি প্রায় ২০ বছর ধরে এই কুচ্চা মাছটা ধরেন স্যার রেগুলার। হাইল হাওড় একটা কমলগঞ্জে। তো উনি স্যার শনিবারে এরকম মাছ ধরতে গেছেন বিকাল ৫টার দিকে। ওনার স্যার একসাথে উনি ২টা মাছ ধরছেন তার পানির মধ্যে। তো উনি পিছলাঙ্গায় পড়ে গেছেন, ২টা মাছই ছুটে গেছে ওনার হাত থেকে। একটা মাছ স্যার উঠতে পারে নাই। আর ওই মাছটা স্যার জঙ্গল ভিতরে ওটা পানি মাছ ঢুকে গেছে। তারপর উনি তো ওই খালা থেকে উঠতে পারেনি, হাতটা ভিতরে ঢুকে দিয়ে পরে উনি আর বাড়িতে কাউকে বলেন। উনি রাতে বাসায় গেছে, বাসায় গিয়ে উনি নিজে রান্না করছে, পরিবারের সবাই আপনার যে সময় পেটের মধ্যে কুচিয়াটা ছিল এই সময় কি অবস্থা আছে আপনার? কুচিয়াটা দিয়ে মাথা ঢুকেছে না, আমি ধরার সাথে সাথে ব্যথা করছে। অস্ত্রোপচার করে ওনাকে এই কুচিয়া মাছটিকে উদ্ধার করা হয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে ওইখানে একটা সিগময়েড কলন, একটা আমাদের বৃহদান্ত্রের একটা অংশ আছে, ওইখানে ফুটো করে প্রায় ৫ সেন্টিমিটার মতো ফুটো করে মাছটি আসলে পেটের চামড়ার নিচে চলে আসে। এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাদের চিকিৎসক দল পুরো, আমরা বলি টয়লেটিং, প্রায় ১২ লিটার নর্মাল স্যালাইন লাগছে, ওনার পুরো পেটটা টয়লেটিং করে জীবন্ত মাছটিকে উদ্ধার করার পরে পুরো পেটের ভিতরটাকে সুন্দর মতো ওয়াশ করে অন্যদিকে একটি রাস্তা করে দেওয়া হয়। অর্থাৎ ওদের বৃহদান্ত্রের মধ্যে প্রায় ৫ সেন্টিমিটার বড় একটি ছিদ্র আছে। ওই ছিদ্রকে অপারেশন করে সুন্দরভাবে এদিকে আমরা কলোস্টমি বলি, কলোস্টমি করে ওইদিকে একটা আলাদা পায়খানার রাস্তা তৈরি করে দিই। ওনারা অপারেশন অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেন। আমার জানা মতে আমি কখনো এরকম ঘটনা শুনি নাই। আর আমাদের হাসপাতালের জন্য তো অবশ্যই প্রথমে বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। অবশ্যই জীবন ঝুঁকি ছিল, কারণ যদি সঠিক সময়ে উনি ওসমানী মেডিকেল কলেজে আসতেন তাহলে আমরা বলি পেরিটোনাইটিস, মানে পুরো পেটের ভিতরে ইনফেকশন হয়ে যায় এবং ইনফেকশনটা তারপরে রক্তের সাথে মিশে অনেক সময় সেপ্টিসিমিয়া হয়ে মানুষ মারা যায়। এইসব ক্ষেত্রে যেটা অবধারিত হতে পারত। পেটের ওয়ালটাকে হয়তো, কিন্তু নাড়িকে কিন্তু ছিদ্র করেছে। এই যে আমরা বৃহদন্ত্রের এটাকে বলে সিগময়েড কলন, সিগময়েড কলনকে ছিদ্র করে ওইখানে ৫ সেন্টিমিটার একটি ছিদ্র পাওয়া গেছে। তো সে কিন্তু ওইখানে ছিদ্র করে ফেলেছে, পেটের মধ্যেই ছিদ্র করেছে এবং আমাদের চিকিৎসক ওই জীবন্ত অবস্থায় মাছটিকে উদ্ধার করে।